স্টপিং থেকে একেবারে কতদূর পর্যন্ত পড়লাম বলো, কতদূর পর্যন্ত পড়লাম? দ্য রেন স্টপ পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে ইট স্টপিং বইটা বের কর, প্রত্যেকে এখান থেকে এতটা বইয়ের প্রথম যে ওই একই পেজে আছে, দেখ ওই পেজটা খোলা রাখ। এখান থেকে আমরা কোশ্চেন অ্যান্সার করব, যে কোশ্চেন অ্যান্সার গুলো পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, প্রথমে দেখো তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন তার মধ্যে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। ঠিক আছে, সেখান থেকে দেখো 1 নম্বর, দ্য চিলড্রেন ওয়ার অল ড্যাশ ইয়ার্স ওল্ড। কত বছর বয়সী বাচ্চারা ছিল বলো? 9। তাহলে কোনটা হবে? অপশন বি। 2 নম্বর বলো, দ্য সান কেম আউট লাস্ট টাইম ড্যাশ ইয়ার্স এগো। 7 ইয়ার্স এগো, 7 বছর আগে সূর্য বেরিয়ে এসেছিল। কঠিন লাগছে কি? একটু ভালো করে পড়লেই কিন্তু এগুলো ইজি হয়ে যাবে। দেখ 3 নম্বর বল, 3 নম্বর রেডি হয়ে যা। দ্য চিলড্রেন কুড নট রিকল দ্য সান বিকজ। বাচ্চারা ওই সূর্যকে মনে করতে পারছিল না, কারণ ইট ওয়াজ টু হট, এটা খুব গরম ছিল। দে ওয়ার টু ইয়ং, তারা খুব ছোট ছিল। দে ওয়ার স্লিপিং, তারা ঘুমোচ্ছিল। ইট ওয়াজ ক্লাউডি, খুব মেঘাচ্ছন্ন ছিল। দে ওয়ার টু ইয়ং, তাই তো, তারা খুব ছোট ছিল, সেই জন্যই তারা ওই সূর্যকে মনে করতে পারছিল না। 4 নম্বর বলো, দ্য চিলড্রেন লার্নড দ্যাট দ্য সান ওয়াজ লাইক। কিসের মতন সূর্য? ফ্লাওয়ার না লেমন নাকি মুন নাকি লাইট বাল্ব? এটা লেমন, কিন্তু ফ্লাওয়ার কিন্তু হবে না, ফ্লাওয়ারটা কবিতার মধ্যে ছিল, তারা পড়েছিল লেমনের মতন। ঠিক আছে, 5 নম্বর বলো, দ্য রেন ওয়াজ ড্যাশ অ্যাট দ্য মোমেন্ট। একটা কথা পেয়েছিলাম আমরা, কি পোরিং না স্ল্যাকিং নাকি স্ল্যাকেনিং নাকি ফ্রোজেন? কোনটা? এটা হবে সি, স্ল্যাকেনিং। মানে কি বলেছিলাম? স্ল্যাকেনিং মানে আস্তে আস্তে থামা কোনো কিছু। ফ্যানটা যেমন ধর যদি বন্ধ করে দেয় কি হবে? বন্ধ করে দিলে আস্তে আস্তে থামবে, ওটাকে আমরা বলি স্ল্যাকেনিং হবে। ঠিক আছে, তাহলে এটা হবে অপশন সি। তারপরে দেখ 6 নম্বর, দ্য পোয়েম রিটেন বাই এ চাইল্ড। সেই কবিতাটা লেখা হয়েছিল একটা বাচ্চার দ্বারা। সেড দ্য সান ব্লুম, সূর্য ফোটে ফর ক ঘন্টার জন্য ফোটে বা কতক্ষণের জন্য ফোটে? 1 আওয়ার না 1 ডে না 1 মিনিট না 1 সিজন? এটা হবে 1 আওয়ার, 1 ঘন্টার জন্য। 7 নম্বর, দ্য চিলড্রেন হ্যাড বিন অন ভেনাস ফর। ভেনাসে তারা কতদিন ধরে ছিল? অল দেয়ার লাইফ, তাদের সারা জীবন। এ ফিউ ডেজ, কিছুদিন। 2 মান্থস, 2 মাস নাকি 10 ইয়ার্স? অল দেয়ার লাইফ, তাদের সারা জীবন তারা ওখানে ছিল। তারা যদি পৃথিবীতে আসতো তাহলে তো তারা সূর্যকে দেখতেই পেতো, তাই না? 8 নম্বর দেখো, দ্য টানেল মেনশনড ইন দ্য প্যাসেজ ওয়ার। ওই যে টানেলটা ছিল, তার যে সুড়ঙ্গের মধ্যে ওরা ছিল, সেটা কোথায় ছিল? ব্রাইট অ্যান্ড সানি ছিল, উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল ছিল। আন্ডারগ্রাউন্ড মানে নিচে ছিল, অ্যান্ড ইকোয়িং, সেটা ধ্বনিত হতো। কোনটা হবে? বি এরটা হবে। আন্ডারগ্রাউন্ড টানেল, এবং সেটা ছিল কি? ইকোয়িং টানেল। ইকোয়িং মানে ধ্বনিত হতো, তাই তো? তাহলে এই হয়ে গেল আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন। এবার দেখ ট্রু ফলস বল। ট্রু ফলস 1 নম্বর, 1 নম্বর বল, দ্য সান কেম আউট 2 ইয়ার্স এগো। এফ ফলস। কত বছর আগে এসেছিল? 7 ইয়ার্স এগো। তাহলে এটা কি হবে? ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? এটা বই থেকে দেখে বের করবি যে কোন সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছিস। অনেক সেন্টেন্সই থাকতে পারে, কোন সেন্টেন্স পড়ে বুঝতে পারছিস যে 2 বছর নয় 7 বছর আগে সূর্য উঠেছিল। দেখো এখানে প্রথমেই আছে, দেখো হোয়েন দা, প্রথম লাইনে হোয়েন দা সান কেম আউট লাস্ট টাইম 7 ইয়ার্স এগো আছে। 7 ইয়ার্স এগো এইটুকু লিখলেই হবে। হোয়েন দা সান কেম আউট লাস্ট টাইম 7 ইয়ার্স এগো এইটুকু লিখলেই হবে। ঠিক আছে, তারপরে 2 নম্বর দেখো, দ্য চিলড্রেন রোড এসেজ, মানে বাচ্চারা কি লিখেছিল? এসে, প্রবন্ধ, অ্যান্ড পোয়েমস, কবিতা, অ্যাবাউট সান, সূর্য সম্পর্কে। এটা ঠিক। দেখো লাস্টের দিকে আছে একবারে তোমার, তাই তো? লাস্টের দিকে না কোথায় আছে? 2 নম্বর প্যারাগ্রাফে আছে লাস্টে। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট আছে। তাহলে এটা হবে ট্রু, সত্য। তারপরে 3 নম্বর, দ্য টিচার ওয়াজ স্ট্যান্ডিং উইথ দ্য চিলড্রেন। স্ট্যান্ডিং মানে দাঁড়িয়েছিল, শিক্ষিকা দাঁড়িয়েছিলেন বাচ্চাদের সঙ্গে। বাচ্চাদের সঙ্গে দাঁড়িয়েছিলেন? ছিলেন না, তাহলে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে বলো? সি উইল বি ব্যাক, তিনি ফিরে আসবেন, বা হোয়ারস আওয়ার টিচার, এটা লিখলেও হবে। হোয়ারস আওয়ার টিচার, আমাদের শিক্ষিকা কোথায়? বুঝতে পারলাম? হোয়ারস আওয়ার টিচার, এটা লিখলেও হবে। 4 নম্বর দেখো, দ্য রেন ওয়াজ স্টিল পোরিং হেভিলি। তখনও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ঠিক না ভুল? দ্য রেন ওয়াজ পোরিং, স্টিল পোরিং হেভিলি, তখনও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, নাকি এটা স্টপ করছিল?
প্রথম লাইনেই তো আছে ইট স্টপিং, এটা থামছিল, তার মানে কি, তার মানে এটা হবে ফলস। 5 নম্বর বলো, দ্য চিলড্রেন ওয়ার এগার, ব্যাকুল ছিল, টু সি দ্য সান, সূর্যকে দেখার জন্য, এটা ঠিক হবে। সাপোর্টিং স্টেটমেন্ট বলো কোনটা হবে, এই কথাটাই আছে দেখো, দ্য চিলড্রেন ওয়ার এগার টু সি দ্য সান, এগার টু সি দ্য সান, একদম লাস্ট যে প্যারাগ্রাফ সেখানে আছে। আচ্ছা হ্যাঁ, প্রথমে 6 নম্বর দেখো, দ্য চিলড্রেন রিমেম্বার্ড এভরিথিং অ্যাবাউট দ্য সান, রিমেম্বার মানে মনে করা, তাহলে বাচ্চারা মনে করতে পেরেছিল সমস্ত কিছু অ্যাবাউট দ্য সান, সূর্য সম্পর্কে, ঠিক না ভুল? ফলস, এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে বলো, যে তারা মনে করতে পারছিল না, কোনটা হবে বলো, কোনটা হবে, মনে করতে পারছিল না কোনটা? বলো কোথায় আছে দেখো, দেখো এইটা, দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, they had, এইটা হবে, they had long since forgotten the color and the heat of how it really was, যে এই সূর্যটা কেমন ছিল, তার কালার কেমন ছিল, তার উত্তাপ কেমন ছিল, পুরোটাই তারা ভুলে গেছিল। বোঝা গেল? তাহলে আমাদের ট্রু ফলসটা কিন্তু হয়ে গেল। এবার আমরা চলে আসবো কমপ্লিট দ্য সেন্টেন্সে, এটা খুবই সহজ, একটু মনোযোগ দিলেই পারবি। দ্য চিলড্রেন ওয়ার অল, বল, দ্য চিলড্রেন ওয়ার অল, বের কর, অল 9 years old, অল 9 years old হবে কিন্তু, এবার বড় করে লিখতে হবে, আগের দিনে একটা করে ছিল না, এবার বড় করে হবে, চিলড্রেন ওয়ার অল 9 years old, 9 বছর বয়সী ছিল, 9 years old, ঠিক আছে। দ্য সান হ্যাড লাস্ট কাম আউট হোয়েন, কোথায় আছে দেখো, এবারে চলে যায় তোরা লাস্ট প্যারাগ্রাফে 2 নম্বর লাইনে, এখানে হোয়েনের পরে বসবে দে হ্যাড বিন অনলি 2 years old, বুঝতে পেরেছিস? এইখানে হোয়েন যোগ হয়েছে আগেরটাই, তাহলে এখানে কি হবে, দে হ্যাড বিন অনলি 2 years old, হোয়েন দে হ্যাড বিন অনলি 2 years old, 2 years old, বাড়িতে যাবি, ভালো করে ভিডিওটা দেখবি, খাতায় তুলবি বুঝে বুঝে, কিন্তু যেটা বুঝতে পারবি না সেটা অবশ্যই আমাকে জানাবি, স্যার বুঝতে পারিনি এটা। 3 নম্বর, দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, মানে বৃষ্টি থামছিল, অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার, কি ছিল, এগার টু সি দ্য সান, বলতে পারি যে বৃষ্টি থামছিল, অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার, বাচ্চারা ছিল কি, এগার, এগার মানে কি, ব্যাকুল ছিল, কিসের জন্য, টু সি দ্য সান, সূর্যকে দেখার জন্য। হয়ে গেল। তারপরে 4 নম্বর, দ্য চিলড্রেন প্লেড ইন দ্য টানেল, বাচ্চারা ওই টানেলের মধ্যে খেলতো, অ্যান্ড আর কি করতো, আর তারা কি করতো, অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, দেখো আছে লাস্ট লাইন একদম, স্যাং অফ, স্যাং মানে গান গাইতো, অফ সামার, সামার মানে কি, গ্রীষ্মকাল, তাহলে গ্রীষ্মকালের গান গাইতো, আর কার গান গাইতো, দ্য সান, সূর্যের, তাহলে কি হলো, দ্য চিলড্রেন প্লেড ইন দ্য টানেল অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান। 5 নম্বর, দ্য টিচার মাস্ট হারি অর, অথবা কি হবে দেখো আছে, সি মাস্ট হারি অর সি উইল মিস ইট, আছে না, কি আছে, সি উইল মিস ইট, সে এটাকে মিস করবে, দেখো এটা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। কোশ্চেন নাম্বার ডি, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, দেখ কি আছে, হাউ ওল্ড ওয়ার দ্য চিলড্রেন, বাচ্চারা কয় বছর বয়স ছিল বলো, প্রত্যেকের বয়স কত ছিল, 9 years old, তাহলে কি লিখবি বল, দ্য চিলড্রেন ওয়ার, আমরা লিখবো দ্য চিলড্রেন ওয়ার, অল লেখার দরকার নাই, 9 years old, 9 years old মানে 9 বছর বয়সী ছিল। 2 নম্বর বল, হোয়ার মানে কোথায়, হ্যাড দ্য চিলড্রেন বিন, ছিল, অল দেয়ার লাইফ, তাদের সারা জীবন, হোয়ার মানে কোথায়, কোথায় বাচ্চারা ছিল সারা জীবন, তাদের জীবনে সারা জীবনটা কাটিয়েছিল কোথায়, তাহলে কিভাবে করব, আগে কি লিখবো, দ্য চিলড্রেন, তারপরে হ্যাড, ঠিক আছে, তাহলে কি লিখবো, দ্য চিলড্রেন, বল আমাকে সুপ্রতীক, থাম, দ্য চিলড্রেন হ্যাড, তারপরে বিন, তারপরে না, এবার দেখ হ্যাড বিন হয়ে গেল তো, এবার লিখে দেবো হ্যাড বিন অন ভেনাস, ভেনাসের ওপরে ছিল, তাই না, অন ভেনাস হয়ে গেল, হ্যাড বিন অন ভেনাস। এবার লিখবো কি, অল দেয়ার লাইফস, এবার লিখবো অল দেয়ার লাইফস, বুঝতে পারলি, এইভাবে কোশ্চেন আনসার করার চেষ্টা করতে হবে। তারপরে দেখ, হোয়াট ওয়াজ দ্য সান কম্পেয়ার টু, কার সঙ্গে সূর্যের তুলনা করা হয়েছিল,
ইন দ্য পোয়েম, কবিতার মধ্যে সেই কবিতার মধ্যে কার বলো, কার সঙ্গে? ফ্লাওয়ার, ফুলের সঙ্গে। তাহলে আমরা কিভাবে লিখবো? দ্য সান ওয়াজ কম্পেয়ার টু, বোঝা গেল? কি লিখবো? প্রথমে লিখবো দ্য সান, এখানে লিখবো দ্য সান, এবার লিখবো ওয়াজ, ওকে, তারপরে কম্পেয়ার্ড, তারপরে টু, এবার লিখে দেবো কার সঙ্গে তুলনা করা হয়েছে, কম্পেয়ার টু দ্য ফ্লাওয়ার মানে কি? ফুলের সঙ্গে, হলো, বা এ ফ্লাওয়ার, এটি ফুলের সঙ্গে, ইন দা, লাস্টে ইন দা পোয়েম, কবিতার মধ্যে। এগুলো লক্ষ্য করবি কিভাবে আনসার গুলো করছে। বেশি লেখার প্রয়োজন হয় না। 4 নম্বর দেখ, হট স্টপ কোন জিনিসটা থামিয়েছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য প্যাসেজ, প্যাসেজের শেষে কোন জিনিসটা থেমেছিল। স্টপ মানে এখানে থেমেছিল, কোন জিনিসটা থেমেছিল বল? রেন থেমেছিল, তাহলে হটের জায়গায় বসিয়ে দাও রেন, হটের জায়গায় বসিয়ে দাও রেন। কি থেমেছিল? রেন থেমেছিল, তাহলে রেন, এবার লিখে দাও স্টপ, থেমেছিল, তাহলে বৃষ্টি থেমেছিল কখন? অ্যাট দ্য এন্ড মানে শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্যাসেজ, আমরা যেটা পড়লাম সেই প্যাসেজের মধ্যে শেষে কে থেমেছিল? বৃষ্টি থেমেছিল বা স্ল্যাকেন্ড করেছিল, ধীরে ধীরে থেমেছিল। এখানে স্টপ না বলে স্ল্যাকেন্ড বলতে পারতো, সেটা হবে ধীরে ধীরে থামা। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের কোশ্চেন আনসার। পরের দিন নেক্সট যে পড়াটা আছে সেটা আমরা পড়বো, মানে এখান থেকে পড়বো ইট ওয়াজ অ্যাজ ইফ হ্যারিকেন থেকে, এটার অর্ধেকটা দেবো, তারপর অর্ধেকটা, আর 2 দিন লাগবে এটা। ঠিক আছে, বুঝতে পারলি?